আপনি কি কারণে এই চাকরির জন্য আবেদন করেছেন? মামা তুমি তো জানোই বাসায় আম্মু চাকরি খুঁজতে বলেছে, তাই তোমার অফিসে ট্রাই করলাম। এখানে আমি তোমার মামা না, আমি ইন্টারভিউয়ার, তোমাকে পেশাদার হতে হবে। ও সরি মামা, মানে স্যার। ঠিক আছে, তোমার যোগ্যতা কি? আমি সব করতে পারি। ওহো, তাহলে ভালো করে বসো তো। ধুর, আমি তো হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছি। বাহ, তোমার ব্যালেন্স তো খুবই ভালো। স্যার, এক্সপেরিয়েন্স ছাড়া কি চাকরি হবে? ঠিক আছে, সহজ প্রশ্ন করি, আমাদের কোম্পানির নাম কি? মামা মানে স্যার, এটাই তো জানি না। বাহ, চাকরির ভাইবা এসেছো, কোম্পানির নাম জানো না, কি চমৎকার। স্যার একটা সুযোগ দেন, আমি কাজে সব শিখে ফেলবো। ঠিক আছে, শেষ প্রশ্ন, অফিসে বসে বসে ফেসবুক চালালে কি হবে? অফিসের সব আপডেট ফলো করতে পারবো। বাহ, অফিসের আপডেট নেয়ার জন্য ফেসবুক চালানো চাকরির জন্য একদম পারফেক্ট। তাই তো বললাম স্যার, আমাকে সুযোগ দিন। ঠিক আছে, পরীক্ষার জন্য তোমাকে একটা টাস্ক দেই। জি বলুন। ধরা যাক অফিসে বসে তুমি কাজ করছো, হঠাৎ বস এসে বলল এই রিপোর্টটা 5 মিনিটের মধ্যে লাগবে, তুমি তখন কি করবে? আগে তো কফি বানিয়ে খেতে বসবো। কি, কফি? তারপর রিপোর্টটা গুগলে সার্চ করব। বাহ, রিপোর্ট বানানোর বদলে গুগলে খুঁজবে? স্যার গুগলে সব আছে। তাহলে তো তুমি বেতনও গুগলে খুঁজতে পারো। আরে মামা মানে স্যার, এমন করো কেন? এখানে এত হাসাহাসি কি চলছে? বস, ভাইবা নিচ্ছিলাম। চাকরি দিতে চাও? না বস, আমি নিজেই চাকরি ছেড়ে দিতে চাই। ভাগ্নে, তোর মতো লোককে চাকরি দেওয়া উচিত হয়নি। মামা আমিও ভাবছি এত বড় অফিসে বসে শুধু কাজ করব, এটা তো অন্যায়। তাহলে কি করবি? প্রথম দিন অফিসে সবাইকে জানিয়ে দিতে হবে যে আমি আসছি। এটা কি, এই বেটা প্রথম দিনেই অফিসের মালিক হয়ে গেল? তোমার ভাগ্নেকে বোঝাও, না হলে অফিসের দরজা দেখাতে হবে। তুই এখানে কেন? মামা বসের চেয়ারটা অনেক নরম, তাই ভাবলাম একটু বসি। ভাগ্নে, এবার তোর চাকরি গেছে। তুই আমার জায়গায়? স্যার অফিস যখন আমাদেরই, তখন চেয়ারটা আমার না হলে কেমন লাগে? আরে লাফা, তুই এখানে বসে আছিস কেন? আর বলিস না, মামার অফিসে চাকরি করতে গিয়েছিলাম, কিন্তু 1 ঘন্টা না যেতেই চাকরি গেছে। কি করলি এমন? চাকরি তো মামার অফিসেই ছিল। আরে ভাই, অফিসে গিয়ে বুঝলাম কাজ করা বড় কঠিন, তাই একটু মজা করতে গিয়েছিলাম, কিন্তু বস কিছুই বুঝলো না। বুঝেছি, তুই আবার অফিসের বস হয়ে গেছিলি তাই না? হয়, একটু ট্রাই করছিলাম। আরে ভাই, চাকরি করা তো আর ফেসবুক স্ট্যাটাস দেওয়া না। আরে ওইটাই তো, ফেসবুকেই তো সব জানিয়ে দিয়েছিলাম। লাফা, তোকে একটা উপদেশ দেই, চাকরি পেতে গেলে মজা না, কাজ করতে হয়। ঠিক আছে, এবার থেকে চাকরি খুঁজতে গেলে আর ফেসবুক নিয়ে যাব না। ভিডিওটা দেখে যদি মজা পেয়ে থাকো তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর যদি দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে লিখে জানাও। তোমাদের মজার কমেন্টগুলো পরে ভিডিওতে শেয়ার করতে পারি। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এমন আরও ফানি ভিডিও পেতে ফান নিউ মান্দা এর সাথে থাকো।